আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে দ্রুত সহিহ শুদ্ধভাবে কোরআনুল হাকিম রিডিং করা শিখতে হয়। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটিকেও একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার ৯৬ নং আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমি এই ৯৬ নং আয়াতের পর থেকে আলোচনা করব। যারা আমার পূর্বের সেই পর্বটি দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কফ লাগবে এই লামের সাথে কুল, মিম লাগবে এবার এই নুনের সাথে মাং, কুল ম্যাং। অনেকেই আমরা এই নুন সাকিনগুলো পড়তে পারি না। যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি এই নুন সাকিন পড়ার নিয়মটি শিখতে পারবেন, যে কখন গুনাহ করতে হবে, কখন গুনাহ করতে হবে না, স্পষ্ট করে পড়তে হবে। এই নিয়মটি আজকে আমি শিখিয়ে দিব, তাই ভিডিওটি শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন। তাহলে কুল ম্যাং, কাফ আলিফ জবর কা, নুন জবর না, কা না, কাপের মধ্যে এক আলিফ টান দিব। তাহলে কুল ম্যাং কা না। আইন জবর আ, দাল লাগবে এই ওয়াওয়ের সাথে দু, আ দু। ওয়াও লাগবে এবার এই লামের সাথে ওয়াল, আদু ওয়াল, আদু ওয়াল। লামজের লি, আদু ওয়াল লি। জিম লাগবে এই বায়ের সাথে জিব, রয়াজের রি, লাম জবর লা, জিব রি লা। তাহলে কুল কুল মান কানা আদুওয়াল লিজিবরিলা, লিজিবরিলা। এরকমভাবে শিখব। আরেকবার আমার সাথে পড়ুন। কুল মান কানা আদুওয়াল লিজিবরিলা। এরকমভাবে পড়ব। ফাজবর ফা, হামজা লাগবে এই নুনের সাথে ইন, নুন জবর না, ফা ইন না, হাউলটা পেশ হু, ফা ইন না হু। তাহলে কিভাবে পড়ব? ফা ইন না হু। এই নুনের উপর তাসদিদ থাকার কারণে এই নুনের মধ্যে আমরা গুনাহ করব, কারণ মিমে নুনের তাসদিদ গুনাহ করা ওয়াজিব। তাহলে ফা ইন না হু। এবার এখান থেকে কুল মান কানা আদুওয়াল লিজিবরিলা ফা ইন্নাহু। নুন লাগবে এই জায়ের সাথে নাজ্জা, জবর জা, নাজ্জা। লাম জবর লা, হা উল্টা পেশ হু, নাজ্জালাহু। তাহলে কিভাবে পড়ব? ফা ইন্নাহু নাজ্জালাহু। এরকমভাবে শিখব। আইন জবর আ, লামিয়া খারা জবর লা, আলা। কফ লাগবে এই লামের সাথে কল, বাজের বি, কাব জবর কা, কল বি কা, আলা কল বি কা। তাহলে কিভাবে? আলা কল বি কা। বা লাগবে বাজের বি, হামজা লাগবে এই দালের সাথে ইদ, নুন লাগবে এই লামের সাথে নীল, বি ইদ নীল। লাম খারা জবর লা, হাজের হি, বি ইদ নীল্লাহি, বি ইদ নীল্লাহি। এরকমভাবে শিখব। মিম পেশ মু, সদ লাগবে এই দালের সাথে সদ, দালজের দি, মুসাদ দি, বিইজনিল্লাহি মুসাদ দি। কফ লাগবে এই লামের সাথে কল, লামজের লি, কল্লি, বিইজনিল্লাহি মুসাদ দি কল্লি। মিম আলিফ জবর মা। বা লাগবে এই আয়ের সাথে বাই, নুন জবর না, মা বাইনা, মা বাইনা। এরকমভাবে শিখব। তাহলে বিইজনিল্লাহি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি। এরকমভাবে শিখব। ওয়া, হা পেশ হু, ওয়া হু। দাল লাগবে এই ওয়াওয়ের সাথে দাউ, ওয়া হু দাউ। বা লাগবে এই শিনের সাথে বুশ, রয়া খারা জবর র, বুশ র, ওয়া হু দাউ ওয়া বুশ র। লাম লাগবে এই লামের সাথে লিল, ওয়া বুশ র লিল। মিম লাগবে এই হামজার সাথে মু, লিল মু, মিমজার মি, লিল মু মি, নুনিয়াজের নি, নুন জবর না, লিল মু মিনি না। তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে লিল মু মিনিন। এরকমভাবে পড়ব। তাহলে এবার এখান থেকে আমরা ভেঙ্গে ভেঙ্গে শিখব। তাহলে কুল মান কানা আদুওয়াল লিজিবরিলা ফা ইন্নাহু
নাজ্জালাহু আলা কলবিকা বিইذনিল্লাহি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন। এরকমভাবে পড়ব। এবার আমরা এই আয়াতের শুরু থেকে আরেকবার মিলিয়ে পড়ব। তাহলে কুল মান কানা আদুওয়াল লিজিবরিলা ফাইন্নাহু নাজ্জালাহু আলা কলবিকা বিইذনিল্লাহি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন। এরকমভাবে শিখব। এরপরে মিম লাগবে এই নুন সাকিনের সাথে মান। এই নুনের মধ্যে আমরা গুণনা করব, কারণ নুন সাকিনের পরে কাফটি হলো ইকফার হরফ। যদি দেখি নুন সাকিনের পরে ইকফার হরফ আছে, তাহলে ওই নুন সাকিনের মধ্যে আমরা গুণনা করব। তাহলে এই নুন সাকিনের পরে কাফটি হলো ইকফার হরফ। তাহলে মা, কাফ আলিফ জবর কা, নুন জবর না, মা কানা। কিভাবে পড়ব? মা কানা। আইন জবর আ, দাল লাগবে এই ওয়াওয়ের সাথে দু, আদু। ওয়াও লাগবে এই লামের সাথে ওয়াল, আদু ওয়াল। লাম লামজের লিল, লাম খারা জবর লা, হাজের হি, আদু ওয়াল লিল্লাহি। তাহলে মা কানা আদুওয়াল লিল্লাহি। এরকমভাবে শিখব। ওয়াও জবর ওয়া, মিম জবর মা, ওয়া মা, লাম খারা জবর লা, ওয়া মালা, হামজা জের ই, ওয়া মালা ই। কাফ জবর কা, তা জের তি, হা খারা জের হি, ওয়া মালা ইকাতিহি। এরকমভাবে শিখব। মা কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি। ওয়াও জবর ওয়া, র পেশ রু, ওয়ারু, সিন পেশ সু, ওয়ারু সু, লাম জের লি, হা খারা জের হি, ওয়ারুসুলিহি, ওয়া রুসুলিহি। ওয়াও জবর ওয়া, জিম লাগবে এই বায়ের সাথে জিব, রয়াজের রি, লাম জবর লা, ওয়া জিবরিলা, ওয়া জিবরিলা। এরকমভাবে শিখব। তাহলে ওয়া রুসুলিহি ওয়া জিবরিলা। ওয়াও জবর ওয়া, মিম ইয়াজের মি, কাফ খারা জবর কা, লাম জবর লা, ওয়া মিকালা, ওয়া মিকালা। এরকমভাবে শিখব। ওয়া রুসুলিহি ওয়া জিবরিলা ওয়া মিকালা। ফা জবর ফা, হামজা লাগবে এই নুনের সাথে ইন, নুন লাগবে এই লামের সাথে নাল, ফা ইন্নাল, লাম খারা জবর ল, হা জবর হা, ফা ইন্নাল্লাহা, ফা ইন্নাল্লাহা। এরকমভাবে শিখব। তাহলে ওয়া রুসুলিহি ওয়া জিবরিলা ওয়া মিকালা ফা ইন্নাল্লাহা। আইন জবর আ, দাল লাগবে এই ওয়াওয়ের সাথে দু, আদু। ওয়াও লাগবে এই লামের সাথে উল, আদুউল, আদুউল, লাম লামজের লিল, আদুউল লিল। কাফ খারা জবর কা, ফাজের ফি, কাফি, রয়াজের রি, নুন জবর না, কাফিরিনা, লিল কাফিরিনা। কিভাবে পড়ব? ফা ইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। এরকমভাবে শিখব। এবার এখান থেকে মা কানা আদুওয়াল, কিভাবে শিখব? আদুওয়াল শব্দটা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিলা ওয়া মিকালা ফা ইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। এরকমভাবে শিখব। যদি আপনি এরকমভাবে মাত্র একটি পারা শিখতে পারেন, তাহলে অবশ্যই আপনি পবিত্র কোরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন। তাই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো আপনি নিয়মিত দেখবেন। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, কফ লাগবে এই দালের সাথে কদ, ওয়ালা কদ। হামজা লাগবে এই নুনের সাথে আং, ঝা লাগবে এই লামের সাথে ঝাল, আং ঝাল, নুন আলিফ জবর না, ওয়ালা কদ আং ঝাল না।
হামজাজের ই, লাম ইয়াজবর লাই, কাব জবর কা, ইলাইকা। তাহলে ওয়ালাকদ আনজালনা ইলাইকা, এই নুনের মধ্যে আমরা 3 আলিফ টান দিব। তাহলে কিভাবে পড়ব? ওয়ালাকদ আনজালনা ইলাইকা, এরকমভাবে শিখব। হামজা খারা জবর আ, ইয়া খারা জবর ইয়া, এগুলোর মধ্যে 1 আলিফ করে টান হবে। তা লাগবে এই ছোট্ট মিমটির সাথে তিম, আয়াতিম। বা লাগবে এই ইয়ার সাথে বাই, ইয়াজের ই, বাই ই, নুন খারা জবর না, তা 2 জের 3, বাই ই না 3। তো যদি আমরা এখন ওয়াকফ করি, ওয়াকফের সময় এই তায়ের নিচে 2 জের যে আছে, এই 2 জের দুটি বাদ দিব। উপরে যদি জবর থাকতো তাও বাদ দিতাম, যদি পেশ থাকতো তাও বাদ দিয়ে দিতাম। তাহলে ওয়াকফ করলে কেমনে পড়ব? বাই ই নাথ। তাহলে ওয়ালাকদ আনজালনা ইলাইকা আয়াতিম বাইয়িনাত, এরকমভাবে শিখব। ওয়া জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা। ইয়া লাগবে এই কাপের সাথে, ইয়াক ফা পেশ ফু, ওয়া মা ইয়াক ফু, র পেশ রু, ওয়া মা ইয়াক ফুরু। বাজের বি, হা আলিফ জবর হা, ওয়া মা ইয়াক ফুরু বিহা। হামজা লাগবে এই লামের সাথে, ইল লাম লাগবে আবার এই লামের সাথে লাল, ইল্লাল। তাহলে ওয়া মা ইয়াক ফুরু বিহা ইল্লাল। ফা খারা জবর ফা, সিন জের সি, ফাসি, কফ ওয়াও পেশ কু, নুন জবর না, ফাসিকুনা, ফাসিকুনা। এখন যদি আমরা ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? ফাসিকুন। তাহলে এবার এখান থেকে ওয়া মা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন। এবার এখান থেকে ওয়ালাকদ আনজালনা ইলাইকা আয়াতিম বাইয়িনাত ওয়া মা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন, এরকমভাবে শিখব। এরপরে হামজা জবর আ, ওয়াও জবর ওয়া, আ ওয়া, কাফ লাগবে এই লামের সাথে কুল, লাম জবর লা, কুল্লা, মিম আলিফ জবর মা, আওয়া কুল্লামা। আইন খারা জবর আ, হা জবর হা, আহা, দাল ওয়াও পেশ দু, আহাদু। তাহলে আওয়া কুল্লামা আহাদু। আইন লাগবে এবার এই হায়ের সাথে আহ, এই দালটা একটু চাপ দিয়ে পড়বো, এই আইনটা একটু চাপ দিয়ে পড়বো, কারণ আইনটা যদি চাপ দিয়ে পড়ি তাহলে আইনটা সহি উচ্চারণ হবে। তাহলে আওয়া কুল্লামা আহাদু আহ। দাল লাগবে এই নুনের সাথে দান, নুন জবর না, আহ দান না, বা জবর বা, দাল জবর দা, না বা দা, হা উল্টা পেশ হু, না বা দা হু। আওয়া কুল্লামা আহাদু আহদান না বা দা হু। ফা জবর ফা, র ইয়াজের রি, ফারি। কফ লাগবে এই মিমের সাথে কুম, ফারিকুম। মিম লাগবে এই নুনের সাথে মিন, হা মিম পেশ হুম, মিন হুম, ফারিকুম মিন হুম। তাহলে আওয়া কুল্লামা আহাদু আহদান নাবাযাহু ফারিকুম মিনহুম। বা লাগবে এই লামের সাথে বাল, হামজা লাগবে এই কাপের সাথে আক, বাল আক, সা জবর সা, র পেশ রু, বাল আক সারু, হা মিম পেশ হুম, বাল আক সারু হুম, লাম আলিফ জবর লা, বাল আক সারু হুম লা। ইয়া লাগবে এই হামজার সাথে ইউ, মিম জের মি, লা ইউ মি, নুন ওয়াও পেশ নু, নুন জবর না, লা ইউ মিনু না। তাহলে বাল আক সারু হুম লা ইউ মিনুন, এরকমভাবে শিখব। এবার এখান থেকে আওয়া কুল্লামা আহাদু আহদান নাবাযাহু ফারিকুম মিনহুম বাল আকসারুহুম লা ইউমিনুন। এবার এখান থেকে আওয়া কুল্লামা আহাদু আহদান নাবাযাহু ফারিকুম মিনহুম
বাল আকসারুহুম লা ইউমিনুন। যদি আপনি এরকমভাবে পুরো রমজান মাস এবং পুরো 1 নং পারাটি এরকমভাবে বানান করে শিখতে চান পুরো একটি মাস, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। তো আজকে আমরা সূরাতুল বাকারার এই 100 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 100 নং আয়াতের পর থেকে আলোচনা করব।